প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা হাইলাইট ক্লাস নিব। হাইলাইট ক্লাসের অর্থ হচ্ছে তোমাদের যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আমি তোমাদের রেগুলার ক্লাসে অফলাইনে পড়িয়েছি, সেই ক্লাসটা আমার অনেক স্টুডেন্ট হয়তো মিস করে গেছো। নানাবিধ কারণ থাকতে পারে, সেটা স্কুলে পরীক্ষা হতে পারে বা যে কোনো কারণবশত মিস হতেই পারে। এবং অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস মিস করেনি, কিন্তু কোনো কারণবশত তারা পড়া হয়তো বুঝতে পারেনি অথবা পড়া ভুলে গেছে, যে কোনো ধরনের সমস্যা। তো তোমাদের এই সমস্যাগুলো যেন কাটিয়ে উঠতে পারো বাসায় বসে থেকে, সেই জন্য এই ভিডিও ক্লাসটা করা। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যখন, তখন আমার যে ক্লাস লেকচারটা আছে সে ক্লাস লেকচার খাতাটা সাথে রাখবা। কেননা আমি এখানে কোনো সংজ্ঞা বলবো না বা সেই রকম ভাবে কোনো কিছু লেখেও দিব না। আমার উদ্দেশ্য আমি হাইলাইট করে পড়াটা বুঝিয়ে দিব, এবং এই বুঝিয়ে দেয়াটা যেন তোমার ওই খাতার সাথে মিলিয়ে যখন পড়বা তখন যেন একেবারে খুবই হেল্প করে, এটাই উদ্দেশ্য। তাহলে দেরি না করে আসো আলোচনা শুরু করি। আমাদের ক্লাসটা হবে হচ্ছে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের অধ্যায় ৮ রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো প্রথম কথা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা কি। রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে যে কোনো এলিমেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো যে একটা বস্তু, তার নাম হচ্ছে XY। এই XY বস্তুটা রাসায়নিক বিক্রিয়াটা কি সেটা খেয়াল করে দেখো। XY বস্তুটা ভেঙে X প্লাস Y হবে, অথবা দেখা যাচ্ছে যে A প্লাস বি দুইটা এলিমেন্ট একসাথে হয়ে AB হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলতে চাচ্ছি, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে একটি এলিমেন্ট ভেঙে গিয়ে একাধিক এলিমেন্ট তৈরি করতে পারে, আবার একাধিক এলিমেন্ট একসাথে হয়ে একটি এলিমেন্ট তৈরি করতে পারে। সিম্পল। আমি যে ক্লাস নিয়েছি, ক্লাস লেকচার খাতাতে সম্পূর্ণ সংজ্ঞা লেখা আছে, সেখানে গেলে দেখতে পাবা। জাস্ট তুমি একটু বুঝে নাও, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে একটি এলিমেন্ট ভেঙে গিয়ে একাধিক এলিমেন্ট তৈরি করতে পারে, একইভাবে একাধিক এলিমেন্ট একসাথে হয়ে একটা এলিমেন্ট তৈরি করতে পারে। আসলে তোমাকে একটু বুঝিয়ে দিই। যেমন ধরো H2 প্লাস O2, এইটা দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি অক্সিজেন। একাধিক এলিমেন্ট একসাথে হয়ে H2O পানি তৈরি করলো। তাহলে হয়ে গেল না, একাধিক এলিমেন্ট একসাথে হয়ে পানি তৈরি করলো। তার মানে এইটা একটা রাসায়নিক বিক্রিয়া, যে প্রক্রিয়ায় একাধিক এলিমেন্ট একত্রিত হয়ে একটি এলিমেন্ট তৈরি করে। আবার দেখো, এমনও হতে পারে CaO ক্যালসিয়াম অক্সাইড যোগ CO2 কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়েছে, কি তৈরি করবে? দেখো C 2 আর 1 3 O3, ক্যালসিয়াম কার্বনেট। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর এইটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। একটু মনে রেখো, তোমরা জানো, তারপর একটু জানিয়ে দিই। এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে না, এই ক্যালসিয়াম অক্সাইডকে বলে হচ্ছে চুন। শোনো, এটার বাণিজ্যিক নাম আর এটা রাসায়নিক নাম। আর এই যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, যেটা এইটাকে বলে হচ্ছে, সরি আমি একটু মিশাই, এইটাকে বলে হচ্ছে চুনা পাথর। এইটাকে বলে হচ্ছে চুনা পাথর। আচ্ছা, তাহলে দুইটা MCQ পেয়ে গেলা, সাথে আরেকটা জিনিসও শিখাই দিই। CaOH ব্র্যাকেটের বাইরে 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। শোনো, যোজনী জানতে হবে। যোজনী না জানলে কিন্তু এই সংকেত লিখতে পারবা না। রাসায়নিক বিক্রিয়ার গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু যোজনী।
একদম ভালো করে আমি যে বইটা দিয়েছি সেই বইয়ের মধ্যেও যোজনী আছে, পাশাপাশি ক্লাস লেকচারে আছে। এই জিনিসগুলো ভালো করে শিখো। আমি এখানে জাস্ট বিক্রিয়াগুলো একটু ধরাই দেবো তোমাদেরকে। এই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে বলে চুনের পানি, এটার নাম লাইম ওয়াটার। ঠিক আছে, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে একটা বেসিক কনসেপ্ট পেলাম। বেসিক কনসেপ্টটা কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে একাধিক এলিমেন্ট একসাথে হয়ে একটি এলিমেন্ট তৈরি করতে পারে, আবার একটি এলিমেন্ট ভেঙে গিয়ে একাধিক এলিমেন্ট তৈরি করতে পারে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। এখন একটা কোয়েশ্চেন মনের মধ্যে আসতেই পারে যে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার, বা রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিন্যাস করো, শ্রেণী বিভাগ করো। আসলে রাসায়নিক বিক্রিয়া কত প্রকারের সঠিক উত্তর নাই, মনে রাখবা। রাসায়নিক বিক্রিয়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, ভালো করে খেয়াল করবা। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই কথাটা মনে রেখো। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে শ্রেণীবিভাগ, মানে তুমি ডিরেক্ট বলে দিতে পারবা না যে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। যেমন তোমাকে আমি বলি, ধরো 1 নাম্বার যদি বলি, 1 নাম্বার কার উপর নির্ভর করে? বিক্রিয়ার দিকের উপর। দেখো, বিক্রিয়ার দিকের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। খেয়াল করে দেখো, দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। কেমন দুই প্রকার? কি কি? 1, 2। 1 নাম্বার মানে দিকের উপর ভিত্তি করে 1 নাম্বার হচ্ছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে আসলে আমি পড়াইতেই বুঝাই দিই একমুখী আর উভমুখী কি। তুমি খেয়াল করো, এই যে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, ভালো করে দেখো, এই একটা রাসায়নিক বিক্রিয়া। এই যে রাসায়নিক বিক্রিয়া, এরকম আর একটা রাসায়নিক বিক্রিয়া আমি তোমাকে লিখে দিচ্ছি। যেমন ধরো KClO3, পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেট তাপ দিয়ে ভেঙে দিলে KCl+O2 তৈরি হয়। এরপরে ধরো S+O2, সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, SO2। দেখো, এই যে রাসায়নিক বিক্রিয়া, ভালো করে দেখো, একটা এলিমেন্ট ভেঙে দুইটা এলিমেন্ট পেলাম, আবার দুইটা এলিমেন্ট যোগ হয়ে একটা এলিমেন্ট পেলাম। রাসায়নিক বিক্রিয়াতে মনোযোগ দিবা, এইখানে বিক্রিয়াটাকে ভালো করে বুঝবা, কিন্তু বিক্রিয়াটাকে এই যে আমি লিখে প্রকাশ করেছি, বিক্রিয়াটাকে যে লিখে প্রকাশ করে হয়েছে, এই লিখে প্রকাশ করাটাকে বলে হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমি একটু দেখি, হ্যাঁ, যে লেখা কেটে যাচ্ছে কিনা, এটা খুব জরুরি বিষয়। ও না, অনেক স্পেস আছে আমার বামে। দেখো, এই যে আমি এটা লিখেছি, এই যে লিখে যে প্রকাশ করেছি, লিখে প্রকাশ করাটাকে বলে হচ্ছে রাসায়নিক সমীকরণ। ধরো আমি মুখে মুখে বলছি যে হাইড্রোজেন অক্সিজেন একসাথে হয়ে পানি তৈরি হয়, কিংবা আমি মুখে মুখে বলছি সালফার অক্সিজেন একসাথে হয়ে সালফার ডাইঅক্সাইড হয়, পটাশিয়াম ক্লোরেট তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড বা অক্সিজেন এগুলো তৈরি হয়। এই যে আমি মুখে মুখে বলছি, এটা তো আজকাল বিক্রিয়াটা মুখে বলা, কিন্তু আমি যখন এটাকে লিখে প্রকাশ করব, রিটেনে দিব, এই লিখে প্রকাশ করাটাকে বলে হচ্ছে রাসায়নিক সমীকরণ আকারে লেখা। তো দেখো, একটা সমীকরণের বাম পক্ষ থাকে, আবার ডান পক্ষ থাকে, রাইট? তো রাসায়নিক বিক্রিয়ার ভালো করে দেখবা, এই যে বামে যারা আছে এরাই কিন্তু মূলত বিক্রিয়াটা ঘটিয়েছে। অর্থাৎ যারা বিক্রিয়াটা করে এদেরকে বলা হয় বিক্রিয়ক। এদেরকে বলা হয় কি? বিক্রিয়ক। আবার বলছি, এই যে পটাশিয়াম ক্লোরেট, এবার এই যে এখানে দেখো সালফার যোগ অক্সিজেন, এরা হচ্ছে বিক্রিয়ক।
বামে আছে, ভালো করে বুঝবা। অ্যাকচুয়ালি বাম ডান মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন ধরো আমি এই জায়গাটা লিখেছি, এই যে এখানে লিখেছি, সরি, এই যে এ প্লাস বি, এরা হচ্ছে বিক্রিয়ক, এরা বিক্রিয়ক, ইংরেজিতে বলে রিঅ্যাক্টেন্ট। এই যে এক্স ওয়াই, এরা হচ্ছে বিক্রিয়ক, এটা আমি কাল্পনিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই কোনো মৌল না। তো যাই হোক, এই হচ্ছে বিক্রিয়ক, কেমন? আর বিক্রিয়করা, এই যে এরা দুজন একসাথে হয়ে এটা তৈরি করলো, কিংবা এটা ভেঙে গিয়ে এদের দুজনকে তৈরি করলো। বিক্রিয়ক থেকে তুমি এই যে যাদেরকে পেলা, বিক্রিয়ক থেকে যাদেরকে পেলা, এরা সবাই হচ্ছে উৎপাদ, উৎপাদ যেটাকে বলা হয় প্রোডাক্ট, উৎপাদ বা প্রোডাক্ট। তাহলে এইখানে আমি দেখো 1 2 3 4 চারটা বিক্রিয়া করেছি। তাহলে তুমি নিজে নিজে নোট ডাউন করো তো, এখানে বিক্রিয়ক কোনটা, উৎপাদ কোনটা। তুমি আরামে লিখবা। বিক্রিয়ক হচ্ছে প্রথম বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে H2 আর O2। দ্বিতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তৃতীয় বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে KClO3। চতুর্থ বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে S এবং O2। এবার দেখো উৎপাদ, প্রোডাক্ট কারা? তো প্রোডাক্ট বা উৎপাদ দেখো, প্রথম বিক্রিয়ায় প্রোডাক্টকে H2O, দ্বিতীয় বিক্রিয়ায় প্রোডাক্টকে CaCO3, তৃতীয় বিক্রিয়ায় প্রোডাক্টকে KClO2, চতুর্থ বিক্রিয়ায় প্রোডাক্টকে CSO2। তো দেখো এই যে বিক্রিয়াগুলোই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদ। দেখো একটা তীর চিহ্ন দেয়া আছে, খেয়াল করে দেখছো, একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই যে একটা তীর চিহ্ন দেয়া আছে, এই বিক্রিয়াটাকে বলে হচ্ছে একমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলে? একমুখী বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়, তারা একমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়াটা কি? উভমুখী বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ক থেকে, ভালো করে খেয়াল করো, বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে। আমি বুঝাই দিচ্ছি, বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে, উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে। এই মাঝে একটা এই ধরনের চিহ্ন দেওয়া হয়, মাইন্ড ইট, চিহ্নটা ভালো করে খেয়াল করো। এই চিহ্নটার নাম হচ্ছে উভমুখী চিহ্ন। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যায়, বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যায়, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, উৎপাদ থেকে আবার কি পাবা? বিক্রিয়ক পাবা। আমি তোমাদেরকে একটা বিক্রিয়া দেখাই। এই যে এখানটায় দেখো CaO প্লাস CO2, এরা দুজন একসাথে হয়ে এটা তৈরি করছে। হ্যাঁ, আবার তুমি এই CaCO3 এটাকে যদি তাপ দাও, তাহলে CaO প্লাস CO2 পেয়ে যাবা। দেখো CaO প্লাস CO2 এরা একসাথে হয়ে এটা তৈরি করেছে। একইভাবে এইটাকে যদি তাপ দাও, তাহলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা। অর্থাৎ একটু মনোযোগ দিয়ে দেখো, আমার প্রথম বিক্রিয়াটাই, অর্থাৎ এই বিক্রিয়াটাই এরা দুজন ছিল বিক্রিয়ক, আর এটা ছিল কি? উৎপাদ। আবার দেখো এই উৎপাদকে তাপ দিয়ে আমি এখানে ফেরত চলে এসেছি, এটা মার্ক করে রেখো, ফেরত চলে এসেছি। তার মানে এই বিক্রিয়াটা এভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? CaCO3 উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? CaO যোগ CO2, অর্থাৎ এইটা ভেঙে এই দুইটা পাওয়া যাবে, সেম অ্যাজ এই দুইটা একসাথে হয়ে এইটা পাওয়া যাবে। বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যাবে, উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যাবে। এই বিক্রিয়াটাকে বলে উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা জাস্ট আলোচনা করছি, আমরা এখনো রাসায়নিক বিক্রিয়া হিসেবে ঢুকি নাই, যে একটা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা একমুখী, একটা উভমুখী।
এরপরে দেখো রাসায়নিক বিক্রিয়া আর কিসের উপর নির্ভর করে। রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে, আশা করছি বুঝেছো, কিন্তু তীর চিহ্ন মানে একদিকে তীর চিহ্ন মানে কি একমুখী, উভয় দিকে তীর চিহ্ন মানে উভমুখী, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলি, এই যে আমি রাসায়নিক সমীকরণ লিখছি না, রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম কানুন আছে কিন্তু, এবং সেটা আমার দেওয়া বইতেও আছে, তোমার টেক্সট বইতেও আছে, অবশ্যই পড়বা। রাসায়নিক সমীকরণ লেখার যে নিয়ম আছে সেই নিয়মগুলোর মধ্যে একটা অন্যতম নিয়ম হচ্ছে, ভালো করে বুঝবো, অন্যতম নিয়ম হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে হয় তীর চিহ্ন অথবা সমান সমান চিহ্ন থাকে। তীর চিহ্ন দিলে, আমি একবারে অন রেকর্ডে বলছি, তীর চিহ্ন দিলে সমতা করার প্রয়োজন নেই, কিন্তু সমান সমান চিহ্ন দিলে তোমাকে সমতা করতেই হবে। সমতা কি জিনিস, সমতা ক্লাসেও বুঝিয়েছি, এবং আমার ইউটিউব চ্যানেলে সমতাকরণের একটা ক্লাস ভিডিও আপলোড করা আছে, সেই লিঙ্কটা আমি তোমাদের এই যে প্রাইভেট, আমার যে প্রাইভেট গ্রুপ যেখানে এই ভিডিওটা দেখছো সেখানেও দেয়া আছে, যাদের সমতাকরণের সমস্যা তারা ক্লাসটা দেখে নিও। এইবার খেয়াল করো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। এইবার দেখো বিক্রিয়ার তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে দুই প্রকার। তাপের উপরে ভিত্তি করে বলতে এক নাম্বার হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, তার নাম তাপ উৎপাদী বিক্রিয়া, মনে রেখো। দুই নাম্বার হচ্ছে তাপহারী বিক্রিয়া। এগুলো ডিটেল তোমরা আরো বড় ক্লাসে, অর্থাৎ এই আগামী বছর নবম শ্রেণীতে গেলে জানতে পারবা। নবম শ্রেণীতে অধ্যায় 8-এ আছে। দেখো তাপ উৎপাদে আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ, নাম শুনে বুঝতে পারতেছো, তাপ উৎপন্ন হয় তার নাম তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ হ্রাস পায় তার নাম হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ দেখলাম, এরপরে দেখলা হচ্ছে তাপের উপরে ভিত্তি করে। আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, এবার তোমাকে আমি আরো দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো, একটু বোর্ডটা মিশাই নেই। এবার খেয়াল করবা রাসায়নিক বিক্রিয়া এটা গুরুত্বপূর্ণ শ্রেণী বিভাগ হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে। হ্যাঁ, ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে। তোমরা লেখো ইলেকট্রন আদান প্রদানের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বোর্ডটা আসলে খুব একটা ইউজ হয় না তো এই জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো ইলেকট্রন, এবার লেখো যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। খেয়াল করো কিসের উপর ভিত্তি করে, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, মানে ইলেকট্রন আদান প্রদান উপরে ভিত্তি করে। হ্যাঁ, ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে, খেয়াল করে দেখবা ইলেকট্রন আদান বা ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে রেডক্স, আর একটা হচ্ছে নন রেডক্স। রেডক্স আর নন রেডক্স কার কি? রেডক্স মানে হচ্ছে যে সকল বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে, জারণ এবং বিজারণ ঘটে যে সকল বিক্রিয়াতে, তো জারণ বিজারণকে একসাথে বলা হয়ে থাকে রেডক্স। আর যে সকল বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে না, মাইন্ড ইট, যে সকল রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে তারা হচ্ছে রেডক্স, আর যে সকল রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটে না তারা হচ্ছে নন রেডক্স। মনে রেখো এই জারণ বিজারণ ঘটে অর্থাৎ এই রেডক্স রিঅ্যাকশন আবার আমরা চারটা পেয়ে থাকি, চারটা রেডক্স রিঅ্যাকশন চারটা পেয়ে থাকি। তুমি রেডক্স রিঅ্যাকশন চারটা নাম মনে রাখার সহজ উপায় নোট দিয়ে রাখতে পারো। বিপ্রদাস, এই যে বি আছে না, বি, এই বি হচ্ছে বীজোজন, মাইন্ড ইট, ইটস
সংযোজন। পয়রফালা, এই পয়রফালা হচ্ছে প্রতিস্থাপন। দ হচ্ছে দহন। and the last one দন্ত স, এইটা হচ্ছে সংযোজন। ঠিক আছে, তো যে সকল রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান হয় তাদেরকে বলা হয়ে থাকে রেডক্স। এই যে রেডক্স, এই রেডক্স গুলো চারটা: বিযোজন, প্রতিস্থাপন, দহন এবং কি সংযোজন। আর যাদের এগুলো হয় না এরা সব হচ্ছে কি নন রেডক্স। নন রেডক্সের মধ্যে তোমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ার উপরে তোমাদের 10 অধ্যায়ের পড়া। ঠিক আছে, এটা একটু মনে রেখো ভাই আমার। প্রশমন বিক্রিয়া এছাড়া তোমাদেরকে আমি আরো অনেক রকমের বিক্রিয়া শিখিয়েছি। সমানুকরণ শিখিয়েছি, পানি যোজন শিখিয়েছি, তারপরে তোমাদেরকে দ্বিবিযোজন শিখালাম, তারপরে অধক্ষেপণ শেখালাম, তাই না? এই বিক্রিয়াগুলো অলরেডি তোমরা জানো। তাহলে আসো আমি এখন তোমাদেরকে একটা একটা করে এই বিক্রিয়াগুলো কভার করে দিই, যেহেতু এই বিক্রিয়াগুলো এই চ্যাপ্টারে আছে। প্রথম কথা হচ্ছে সংযোজন। সংযোজন মানে হচ্ছে সংযুক্ত হওয়ার বিক্রিয়া। সংযোজন মানে সংযুক্ত হওয়ার বিক্রিয়া, খেয়াল রাখবা। তো সংযোজনের জন্য সিম্পলি আমরা কিছুক্ষণ আগে করে ফেলেছি H2 প্লাস কি O2, H2O, তারপরে মনে করো CaO প্লাস কি বলে CO2, কি হবে CaCO3, তারপরে ধরো S প্লাস O2 কি হবে বলো তো SO2। এই যে এই ধরনের বিক্রিয়াগুলো, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াগুলোতে সংযুক্ত হয়েছে। হ্যাঁ, সংযোজন বিক্রিয়া একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে মাঝে যে বিক্রিয়াটা করেছি দেখো, যৌগ যৌগ যুক্ত হয়ে কি তৈরি করেছে যৌগ, কিন্তু এই বিক্রিয়াগুলো দেখো মৌল মৌল যুক্ত হয়ে কি তৈরি করেছে যৌগ। এখানে একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার শিখাই দেই। মনে করো কোনো জায়গায় যদি এই রকম হয় যেখানে মৌল যোগ মৌল তৈরি হলো যৌগ, আবার ধরো যৌগ যোগ যৌগ সেখানেও তৈরি হলো যৌগ, খেয়াল রাখবা। তো এই রকম কন্ডিশনে এই বিক্রিয়াগুলোকে, অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয়ে থাকে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, রাইট? কিন্তু ভালো করে বুঝবা, কিন্তু যদি মৌল মৌল যুক্ত হয় তখন সেই বিক্রিয়াটাকে বলা হয়ে থাকে সংশ্লেষণ বিক্রিয়া। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই মৌল মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, অবভিয়াসলি এটা সংযোজন, কিন্তু যৌগ যৌগ যুক্ত হয়ে যৌগ তৈরি করছে, সেটাও সংযোজন। এবং মজার ব্যাপারটা হচ্ছে মৌল মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করলে এটা সংযোজন, পাশাপাশি এর আরেকটা নাম হচ্ছে কি সংশ্লেষণ। কিন্তু যৌগ যৌগ যুক্ত হয়ে যে যৌগ তৈরি হয়েছে সেটা সংশ্লেষণ হচ্ছে না, সেটা শুধুই সংযোজন। তাহলে আমি একটা কথা বলতে পারি, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া। আমি কিন্তু এইভাবে সাজিয়েছি দেখো, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন সংশ্লেষণ নয়। প্রমাণ করো, পরীক্ষায় থাকবে 2 মার্ক বা 3 মার্ক থাকবেই। আবার বলছি, সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সব সংযোজন সংশ্লেষণ নয়। তুমি অ্যান্সার করে দেবা, আশা করছি পারবা। আর আমি যে বইটা দিয়েছি সেখানে তো এগুলো আছে। এরপরে আসো বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়াটা কি? এই বিযোজন বিক্রিয়া আমরা শিখে ফেলেছি। বিযোজন বিক্রিয়াটা হচ্ছে একটা এলিমেন্টকে তাপ প্রয়োগ করবা এবং এলিমেন্টটা ভেঙে যাবে। ভাঙন, এই যে দেখো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এইখানে দেখো আমি এই যে একটা ছোট্ট করে ত্রিভুজ চিহ্ন দিলাম, মনে রাখবে এটা হচ্ছে তাপ বোঝাচ্ছি।
এই ক্যালসিয়াম কার্বনেট আমি যখন তাপ দিব তখন পাবো ক্যালসিয়াম অক্সাইড আর পাবো কার্বন ডাই অক্সাইড। একইভাবে KClO3 পটাশিয়াম ক্লোরাইড, আমি যদি এটাই তাপ দেই পাবো KCl যোগ পাবো O2। এই যে দেখো আমি একটা এলিমেন্টে তাপ প্রয়োগ করেছি, সাথে সাথে ভেঙে গেছে, এইটার নাম হচ্ছে বিযোজন বিক্রিয়া। এটা আমাদের হয়ে গেল। এইবার আমি তোমাকে পড়াবো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা কি? দহন দহন মনে রাখবা, অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া করালে সেই বিক্রিয়াটার নাম হয় দহন বিক্রিয়া। রিপিট, অক্সিজেনের সাথে বিক্রিয়া। যেমন সালফার যোগ অক্সিজেন কি হবে? সালফার ডাই অক্সাইড। ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইখানে বামে অক্সিজেন দুইটা, ডানে একটা কেন? আমি সমতা করিনি তাই মাঝখানে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, কাহিনী শেষ। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান সমান কি? পানি। এইটাকে আমরা দহন বিক্রিয়ার আওতায় আনছি না, ঠিক আছে? এইটা এক্সাম্পলে টানবা না, তুমি এই এক্সাম্পলগুলো দিবা। সালফার যোগ অক্সিজেন সালফার ডাই অক্সাইড, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম অক্সাইড, তারপরে তুমি কার্বন যোগ অক্সিজেন, এগুলো তুমি দিবা। আচ্ছা, তাহলে আমার এখানে দহনও শেষ। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব প্রতিস্থাপন। আমি তোমাদেরকে প্রতিস্থাপনও পড়াই দিব, পাশাপাশি প্রশমনটাই পড়াই দিব ইনশাআল্লাহ। আসো তাহলে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দেই। প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখো, নাম থেকেই বুঝতে পারছো প্রতিস্থাপনে কি বলে, একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টকে কি করবে? সরাবে, প্রতিস্থাপিত করবে। প্রতিস্থাপন শব্দের বেসিক্যালি অর্থ ধরতে গেলে তো প্রতিস্থাপিত করা মানে এলিমেন্টটাকে কি করে দেওয়া? সরিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, এখন বোঝার চেষ্টা করো। এই প্রতিস্থাপনের জন্য তোমার একটা সক্রিয়তা সিরিজ জানা লাগবে, ঠিক আছে? এই সক্রিয়তা সিরিজের ছন্দ আছে, সেটা হচ্ছে কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। পুরোটা আসছে? আসে নাই মনে হয় না? ও আসছে, গুড গুড গুড, ভেরি গুড। এটা হচ্ছে ছন্দ। কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এই সক্রিয়তা সিরিজের তুমি ওপর থেকে যত নিচে নামবা সক্রিয়তা তত কমবে, এই নিচে যত নামবা সক্রিয়তা কমবে, আর ওপরে যত উঠবা সক্রিয়তা তত বাড়বে বেশি। সক্রিয়তা মানে হচ্ছে এটা সহজে ইলেকট্রন দান করবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো মনে রেখো এই যে মাঝে যারা আছে, মাঝে এরা হচ্ছে মধ্যম সক্রিয়, ওপরে যারা আছে এরা অধিক সক্রিয়, নিচে যারা আছে কম সক্রিয়। যেমন গোল্ড প্রায় নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় না প্রায় নিষ্ক্রিয়। তো প্রতিস্থাপন বিক্রিয়াতে মনে রাখবা একটি মৌল তার চেয়ে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে নিজে সে জায়গাটা দখল করে। একটা মৌল তার চেয়ে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে। মাইন্ড ইট। মানে হচ্ছে আমি তোমাকে একটু দেখাই। যেমন ধরো আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া হয়েছে এরকম, ধরো যে Zn প্লাস H2SO4 বিক্রিয়াটি করে দেখাও। এখন ঘটনা হচ্ছে এই জায়গাটায় কিছু ছোট ছোট বিষয় জানতে হবে। এই যে এইখানে জিঙ্ক তো একাই আছে। এখন দেখো এই যে SO4, এই SO4 এটা হচ্ছে একটা যৌগমূলক, এটা একটা গ্রুপ, এটা কিন্তু গ্রুপ, সে এককভাবে একটা পরমাণু নিয়ে আচরণ করে, তো ওকে একটাই ধরতে হবে। আর তার সাথে কে আছে? H2। এখন একটু ভাবো তো, জিঙ্ক দেখছে হাইড্রোজেন তার সাথে সালফেটকে নিয়ে ঘুরছে, জিঙ্ক দেখছে যে হাইড্রোজেন সালফেটকে নিয়ে ঘুরছে, সে খুব মহা আনন্দে আছে। জিঙ্ক চিন্তা করছে, আরে
আমার বন্ধু আর এক বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছে আর আমি একা, এ হতে পারে না। তাহলে কি? তাহলে কথা হচ্ছে আমি জানি না, তোরা যে যা বলিস ভাই, আমার সালফেট কে চাই। এখন জিঙ্কের এক কথা, এক দাবি, হাইড্রোজেন তুই কবে যাবি, কথা পরিষ্কার। তাই এখন জিঙ্ক সোজা গিয়ে হাইড্রোজেনকে একেবারে মাইরে ধরে উড়িয়ে দিবে। মাইরে ধরে যে উড়াবে, এর মধ্যে সেই ক্ষমতা আছে কি হাইড্রোজেনকে সরানো? আসো আমরা দেখি। কে না কে ম্যাকাইভার এলো যেন, এই যেন এই জায়গাটা আছে কে জিঙ্ক। ওকে, ফাটাফাটি ফিরে শোনা পাবে। হায় আহা, এই যে হাইড্রোজেন, জিঙ্কের চেয়ে হাইড্রোজেনের সক্রিয়তা কম, তার মানে জিঙ্ক তার চেয়ে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে নিজে সে জায়গা দখল করতে পারবে। যেই কথা সেই কাজ। জিঙ্ক গিয়ে সোজা হাইড্রোজেনকে দিল একটা কিক, এবং হাইড্রোজেন চলে গেল সীমানার বাইরে এবং একটি ছয়। কি হলো? এই যে জিঙ্ক এসে হাইড্রোজেনকে উড়াই দিছে মানে কি হাইড্রোজেনকে সরাই দিছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এখান থেকে যদি হাইড্রোজেন সরে যায় তাহলে থাকবে কি SO4 থাকবে, রাইট? জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, তাহলে এই স্পেসটা খালি হয়ে গেছে না? এখন জিঙ্ক এমনি এমনি সরাইছে? নো, এখন আস্তে করে জিঙ্ক এসে মুচকি হেসে এই জায়গাটায় বসে যাবে। এই যে হয়ে গেল জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। ইহা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। সিম্পলি, একেবারে সোজা। যদি একটু মনোযোগ দিয়ে পড়া বুঝো, এগুলো কোনো পড়ায় না, তুমি জাস্ট সিম্পলি এভাবে দেখবা। তবে হ্যাঁ, মাইন্ডশিট পরীক্ষার খাতায় বেলা তীর চিহ্ন দিও না, আমার মান সম্মান তো সবার আগে যাবে। যে মাস্টার শিখিয়েছে, কি শিখিয়েছে, এগুলা তীর চিহ্ন কেন? এগুলো তোমার পড়া বোঝানোর জন্য, এগুলো তোমার মনে মনে থাকবে, আর তুমি তোমার মতো করে সুন্দর করে প্রেজেন্টেশন দিবা। তাহলে চলো আমরা আর একটা বিক্রিয়া করে দেখি। এইবার আসো একটা বিক্রিয়া করব। কি বিক্রিয়া করবা? কপার যোগ FeSO4। ওকে ফাইন। কপার কার সাথে বিক্রিয়া করছে? আয়রন সালফেটের সাথে। ইন্টারেস্টিং ব্যাপার। এখন কপার একইভাবে দেখছে, আরে আমার বন্ধু আয়রন, সে সালফেটকে নিয়ে সুখে শান্তিতে আছে, আমারও সালফেটকে চাই। ভালো কথা, চাই তো ভালো কথা। একই সিস্টেমে কপার ছুটে চলে গেল হাইড্রোজেনকে কিক করার জন্য। তবে আগে জানতে হবে কিক করে কুলায় উঠতে পারবে কিনা। আচ্ছা দেখো, সক্রিয়তা সিরিজ দেখি। কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে। এই হচ্ছে আয়রন অধিক সক্রিয়, শোনা পাবে হাই কুলাঙ্গা। আহা 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 ভাইয়া, কপার তো কম সক্রিয়, কপার কম সক্রিয়, আয়রন বেশি সক্রিয়। কিন্তু নিয়ম হচ্ছে এই কপার তার চেয়ে কম সক্রিয়কে সরাবে। কিন্তু এখানে কি ঘটনা? এখানে কপারই দুর্বল, কপারই কি দুর্বল। ও বাবা, যাওয়া যাবে না, গেলে ম্যাথ লিখবে। এখানে বিষয় হচ্ছে কপার হচ্ছে কম সক্রিয়, আয়রন হচ্ছে বেশি সক্রিয়। এখন তুমি বলো, একটা কম সক্রিয় এলিমেন্ট বেশি সক্রিয় এলিমেন্টকে কি প্রতিস্থাপন করতে পারে? উত্তর হচ্ছে না, না, না। তার মানে উত্তর হচ্ছে বিক্রিয়াটি হবে না, হবে না, হবে না। শোনো, এটা কিন্তু কোশ্চেন থাকে যে বিক্রিয়াটি হবে না কেন? তখন তুমি বলবা কপার কম সক্রিয়, আয়রন বেশি সক্রিয়, তো একটি কম সক্রিয় মৌল কোনো অবস্থাতেই তার চেয়ে বেশি সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করতে পারে না, তাই বিক্রিয়াটি হবে না। তো এই বিক্রিয়া হওয়ানোর জন্য কি করা লাগতো? বিক্রিয়া হওয়ানোর জন্য লাগতো Fe+CuSO4। এইভাবে বিক্রিয়া দিলে হইতো। কেন হইতো? এই যে দেখো, আয়রন বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, তাহলে এখন কি হতো? এখন হতো আয়রন গিয়ে কপারকে সরিয়ে দিত, কপার এখান থেকে চলে যেত, যে এইখানে এসে Cu বসতো, আর SO4 ফাঁকা। এইবার আস্তে করে আয়রন যে এখানে সেট হয়ে যেত, Fe। তোমরা কিন্তু, আমি আবারও বলছি, এগুলো কিন্তু দিও না, এগুলো পড়া বোঝানোর জন্য, এগুলো পড়া বোঝানোর জন্য। এই হচ্ছে বিক্রিয়া, এর নাম প্রতিস্থাপন বিক্রিয়া। আমার তো মনে হয় না যে খুব জটিল বা খুব কঠিন, মানে আমার কাছে সোজা লাগছে বিষয়টা এমন না, এটা আশা করছি তোমাদের সবার কাছে সোজা লাগবে। তাহলে এবার চলো একটু প্রশমন বিক্রিয়াটাও দেখাই দেই। বাই দ্য ওয়ে, এই যে প্রতিস্থাপন দেখলা, এটা দিয়ে কিন্তু আমাদের রেডক্স শেষ। আমাদের বইতে দেখো এই বিক্রিয়াগুলো আছে, তোমরা না সুন্দর করে বিক্রিয়াগুলো চেক করবা, পড়া দেখবা, ইনশাল্লাহ উপকার হবে। এবার আসো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। বাই দ্য ওয়ে ভাইজান,
বোনেরা ভাইরা সবাই খেয়াল করো, প্রশমন বিক্রিয়ার গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে যেগুলো 10 অধ্যায়ের পড়া, তারপরে আমি ক্লাস লেকচারে এগুলো ছোটখাটো করে তুলে দিয়েছি। তোমরা প্লিজ যারা ক্লাস করোনি তারা ক্লাস খাতা কারো কাছ থেকে ফটোকপি করে নিবা, আর যারা ক্লাস করেছো তারা ক্লাস খাতা নিয়ে আমার এই ভিডিওটা দেখো। প্রশমন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ এবং পানি তৈরি করে। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এবং লবণ পানি তৈরি করে। এই যে দেখো, আসো অ্যাসিড, এটা সিম্পলি সোজা একটা অ্যাসিড লিখে HCl যোগ ক্ষার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। ভাই শোনো, এই বিক্রিয়াগুলো কেমনে হয়? এই বিক্রিয়াগুলো না খুবই ইন্টারেস্টিং। তুমি চিন্তা করো, আমি এগুলো বলছি তোমাদের, এখানে H প্লাস Cl হয় কি মাইনাস, এগুলো কিন্তু লিখবা না, এগুলো শিখবা। Na প্লাস আর থাকে হচ্ছে কি OH মাইনাস। এখানে একটা মজার জিনিস দেখো, ভালো করে দেখবা। হ্যাঁ, প্রথম জোনার প্লাস প্রান্ত, দ্বিতীয় জোনার, এখানে তো দুইটা বিক্রিয়ক, প্রথম বিক্রিয়কের প্লাস প্রান্ত দ্বিতীয় বিক্রিয়কের মাইনাস প্রান্তের সাথে যুক্ত হয়। এই যে দেখো, এই যে প্লাস এই মাইনাসের সাথে, তাহলে কয়টা H? দুইটা। আমার বলা ভুল হলো, দুইটা H, তিনটা H, এটা হেডেক না। আসল কথা হচ্ছে H আর OH যুক্ত হয়ে গেছে। H আর OH যুক্ত হলে H2 তৈরি করবে। সমতা উল্লেখ করবা, না করলে তীর চিহ্ন দিবা। এবার দেখো তো, এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? মাইনাস। এই প্লাস এই মাইনাসের সাথে যুক্ত হবে, কি তৈরি করবে? NaCl। কাহিনী শেষ, কাহিনী শেষ। সিম্পলি একেবারে সোজা। এই একই জায়গায় মনে করো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই জায়গাটায় NaOH, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এবার তুমি নিজে নিজে বিবেচনা করো। দেখো, হাইড্রোজেন হচ্ছে কি প্লাসের জন্য, সালফেট হচ্ছে কি মাইনাস, সোডিয়াম হচ্ছে কি প্লাস, OH হচ্ছে কি মাইনাস। সিম্পলি তুমি করবা কি, হাইড্রোজেন প্লাস OH মাইনাস। আমি আবারও বলছি, তুমি সংখ্যা গুনবা না, তাহলে 2 আর 1 3 হয়ে যাবে, নেভার। তুমি দেখবা হাইড্রোজেন আর দেখবা কি OH, তৈরি হবে কি পানি, H2O। তুমি এখানে দেখবা কি সোডিয়াম আর এখানে দেখবা কি SO4 সালফেট, তাহলে NaSO4। এই লেখাটা কিন্তু ভুল হয়েছে। সালফেটের যোজনী 2, সেটা সোডিয়ামের কাছে এসে বসবে। সোডিয়ামের যোজনী 1, যেটা সালফেটের এখানে লেখা হয়েছে দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু এই গল্প করতে করতেই 4-5 রকমের বিক্রিয়া শিখে ফেলেছি। তোমরা না এই বিক্রিয়াগুলো একটু টেস্ট করবা, বাসায় লিখবা ভালো করে। তবে আমি সবাইকে বলবো, বিক্রিয়া লেখার সময় না নিজে নিজে বিবেচনা করবা, কি লিখছি, কেন লিখছি, কিভাবে লিখছি। ক্লাসটা দীর্ঘায়িত করছি না, তোমরা ভালো করে দেখবা এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। পাশাপাশি তোমাদের যদি কোনো বিশেষ কোনো টপিকের ক্লাস প্রয়োজন হয়, আমাকে জানালে আমি অবশ্যই আপলোড করে দিব, চেষ্টা করবো। ভাই আমার, তোমরা জানো আমি খুব দৌড়ের উপরে আছি, কেননা সব ক্লাসের সিলেবাস, পরীক্ষা, ক্লাস নেওয়া সব মিলিয়ে। তারপরেও আমি চেষ্টা করব, তোমরা একটু কমেন্ট করো, আমি দেখব, যদি প্রয়োজন মনে হয় আমাকে জানাবা, আমি তোমাদের জন্য ক্লাস আপলোড করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, বিক্রিয়া কিন্তু বিভিন্নভাবে লিখবা। আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখেছি, সালফিউরিক অ্যাসিড, তুমি এখানে নাইট্রিক অ্যাসিড করে নিবা, কার্বনিক অ্যাসিড করে নিবা। আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিবা। আর যোজনীগুলো ভালো করে শিখবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ক্লাসের কেমন লাগলো বা ক্লাস উপকারী হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আর প্রয়োজন হলে অন্য ক্লাস কি লাগবে একটু জানাও, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।